নবীজি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবা আমার চাচারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওগো নবীজি আমার চাচাকে বললেন, হ্যাঁ আব্দুল উজ্জা, শুনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো। কাজটা তুমি ভালো করো নাই। আমাদের বাপ দাদার মুখের মধ্যে চোর কালিমাকে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, নবীকে বিশ্বাস করেছো, মুহাম্মদকে নাকি তুমি ভালোবাসো। এই আব্দুল উজ্জা শুনে রাখো, আজকে থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দিন কি সূরজ দূর হে हम लोगों की सामने दिन की सूरज दूर रहे हैं हम लोगों की सामने, क्या जवाब दे रोज हशर में मुस्तफा की सामने ला इलाहा। একটা জবান বন্ধ থাকবে না, প্রত্যেকে জবান খুলে আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা। আল্লাহর নাম ডাকলে কি গুনাহ হয় না সওয়াব হয়? তাহলে আওয়াজ এত কম কেন? মুসলমানদের আওয়াজ তো আরো উঁচু হওয়া চাই। জবান খুলে মুহাব্বতে চিৎকার করে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হযরত ইব্রাহিম নবী বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবী বলে আল্লাহ আল্লাহ, বলেন না হযরত ইব্রাহিম নবী বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, আওয়াজ করে মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা। বাইরে বহু দূরে মদিনা, বলেন না বাইরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পূরণ করো মনের বাসনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কায়েস্তাপল্লী নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও শিশুদের ইসলামী শিক্ষা প্রদর্শনী উপলক্ষে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তৌহিদি জনতা, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা,
সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে, গুনাহ মুক্ত পরিবেশে, জান্নাতি পরিবেশে, কোরআন ও হাদিসের মাহফিলে আমাদেরকে মহান আল্লাহ দুনিয়ার সমস্ত পেরেশান থেকে দূর করে, দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে দূর করে জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিন আলিমুস শান দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে মহাব্বতের আমাদের সমস্বরে কৃপণতা দূর করে ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে একটুকু শুকরিয়া জ্ঞাপন করি, সকলে চিৎকার করি বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিককে, হায়াতের মালিককে। আল্লাহর সাথে দুশ্মনী আছে আপনাদের? তাহলে এত আওয়াজকে আসতে কেন? জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? আর একটু জোরে কর না আল্লাহ। উল্লু 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 মানে আল্লাহ বলতে মনে হয় অনেক কষ্ট হচ্ছে আপনাদের। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? আরো জোরে বলেন। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? যাওয়ার তৌফিক কে দিবেন? এজন্য বান্দা যখন নিয়ামত পায়, নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা মাহফিলে আসতে পারা। এলাকার মধ্যে কিন্তু অনেক মানুষ আছে শাস্ত্রের মধ্যে বসে আলোচনা করতেছে না। কেউ হাটে, কেউ বাজারে, কেউ রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, এজন্য আখিরে মোনাজাত করে, মা বাবার জন্য দোয়া করে শেষ পর্যন্ত থাকতে রাজি কে কেছে? হাত তুলে দেখায়। একটু নারায়ে তাকবীর। আর যদি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবার রাইখা চলে যাবেন নাকি? আবার থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে বলছিলাম যে নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা নিয়ামতকে কি করে? আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। এটা আমার কথা না আল্লাহর কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আমার বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে বোনাস স্বরূপ তার নিয়ামতকে আরো বাড়ায় দেই। আর যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, তখন আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। এই জন্য নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে এক মশহুর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন অগণিত হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে
কিছু দ্বীনি উপকারী কথা আপনাদের সামনে পেশ করব। মহান আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, নিজে আমল করব এবং আপনারা যেন আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর যুগে সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে এই আয়াতে কারিমা, দুনিয়ার মধ্যে এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে যারা সাহাবীদেরকে নিয়ে মন্তব্য করে, আছে না নাই? জোরে বলেন। সাহাবায়ে কেরামের সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বহুত আয়াতে কারিমা নাজিল করে বলেছেন তারা হলো আসমানের নিচে সবচেয়ে সম্মানী মানুষ। সুবহানাল্লাহ। এক আয়াতে সাহাবায়ে কেরামের সম্পর্কে আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো সত্যবাদী। তারা কি বলেন? জুড়ে বলেন, তারা কি? তারা সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরেক আয়াতের মধ্যে সাহাবায়ে কেরাম যে মেয়ারে হক, সত্যের মাপকাঠি, কোরআনে কারীমের মধ্যে আরেক আয়াত নাজিল করে আল্লাহ তাআলা পৃথিবীর বাসীকে জানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সাহাবায়ে কেরাম যে মেয়ারে হক, সত্যের মাপকাঠি, আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেছে। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আল্লাহ আরেক আয়াতে বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। বহুত আয়াতের প্রমাণ, বহুত আয়াতের মধ্যে, কোরআনে বহুত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। আল্লাহ আরেক আয়াতে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাত। এই যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াত সাহাবায়ে কেরামের শানে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলুন তো দেখি, নবীর সাহাবীদের মতো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট তো সাহাবায়ে কেরাম, তাদের সম্মান কি আমাদের সম্মান এক? জোরে কোন, আর একটু জোরে কোন। তাদের ঈমানের সাথে কি আমাদের ঈমান এক? বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে বলছেন যে তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানাস। ও পৃথিবীর মানুষেরা, ঈমান আনো তাদের মতো, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। মুসলমানেরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম এমন মর্যাদাশীল, এমন মর্যাদা, এমন শান শওকত তাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমার নবী বলেছেন, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো।
আর একটু জোরে কর। গভীর রজনীতে লক্ষ্য করে শুনুন, সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কোরবান করেছেন, যে কোরবানি করেছেন, সাহাবীদের রক্তের বদৌলতে তাম দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম হয়েছে। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহর নবী বিশ্বনবীর যুগে একজন সাহাবী, যুবক সাহাবী, সম্পদের কোনো অভাব ছিল না, ধনাঢ্য বাবার সন্তান, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে নির্যাতন কেমন হয়েছে শুনেন। আল্লাহর নবী বিশ্বনবীর হুজরা শরীফের নিচে একজন যুবক গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফের নিকট দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী গভীর রজনীতে হুজরা শরীফ থেকে বের হয়েছেন হাজত পুরা করার জন্য। এমনি তাকায় দেখে একটা যুবক উলঙ্গ অবস্থায় আল্লাহর নবীর হুজরা শরীফের নিকট দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না, শুধু আল্লাহর নবীকে দূর থেকে সালাম দেয়। আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবী বললেন, কে গো তুমি? এত গভীর রজনীতে আমাকে সালাম দাও, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, আমাকে একটু খুলে বলো। যুবক সাহাবী কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে গুড় গুড় করে পানি বের হয়। নবীজিকে বলে, ও নবীজি, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি হলাম আপনার যুবক সাহাবী, কিছুদিন আগে আপনার হাতে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আরো জোরে কোন, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। নবীজি বললেন, কোন আব্দুল্লাহ? ও নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার নাম ছিল আব্দুল উজ্জা, নামটা মুশরিকদের নাম, এটা কোনো মুসলমানদের নাম হতে পারে না। ওগো নবীজি, আপনি নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি আপনার সেই আব্দুল্লাহ। আল্লাহ নবীকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি তো ধনী ঘরের সন্তান, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী অনেক ধনী ফ্যামিলির ছেলে, তুমি আমার কাছে সকাল বেলায় এক রকমের ড্রেস পরে আসতা, বিকাল বেলায় আরেক রকমের ড্রেস পরে আসতা, দুপুর বেলায় আরেক রকমের পোশাক পরে আসতা। ওগো আব্দুল্লাহ, আজকে তোমার গায়ে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানের মধ্যে একটা কাপড়ের টুকরা পরে তুমি শীতের মধ্যে থরথর করে কাঁপতেছো। বলো তো আব্দুল্লাহ, কেন তোমার এই অবস্থা হয়েছে? কি কারণে তুমি উলঙ্গ অবস্থায় আমার হুজরা শরীফের নিকট দাঁড়িয়ে আছো? একটু আমাকে ঘটনা খুলে বলো। এই কথা বলার পরে আল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ও নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবা, আমার চাচারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার চাচাকে বললেন, হে আব্দুল উজ্জা, শুনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো। কাজটা তুমি ভালো করো নাই। আমাদের বাপ দাদার মুখের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়েছো, নবীকে বিশ্বাস করেছো, মুহাম্মদকে নাকি তুমি ভালোবাসো। এই আব্দুল উজ্জা, শুনে রাখো, আজকে থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমাকে ত্যায্য পুত্র করে দিলাম, তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই।
আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আর কোনোদিন আমার বাড়িতে আসবা না, বিদায় হয়ে যাও, তোমার মতন সন্তান আমার দরকার নাই, যাও যাও বিদায় হয়ে যাও। আব্দুল উজ্জা উরফে আব্দুল্লাহ দেখে দেখে বলে, ওগো আব্বা, আমি আপনার কাছ থেকে একটা জিনিস চাই, কেন আপনি আমাকে বিদায় করে দিবেন? কি অন্যায় আমি করেছি, কি অপরাধ আমি করেছি? এবার বাবা দেখে দেখে বলে, অন্যায় কি করছো বুঝো না? শুনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। অপরাধটা বেশি বড় না, শুনেছি তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে, আমাদের বাপ দাদার মুখের মধ্যে চুনকালি মাইরা তুমি নাকি মুহাম্মদের রবের স্বীকৃতি দিয়েছো। এক আল্লাহকে বিশ্বাস করো, যে ব্যক্তি নাকি আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, এমন সন্তান তো আমার দরকার নয়। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে কন্যা। ইমানের জন্য সাহাবায়ে কেরাম সব কিছু ছেড়েছেন। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহকে বললেন, ওগো আপনি যান, চলে যাব, আর কোনদিন আপনার বাড়িতে আসবো না, আর কোনদিন আপনার কাছে কোনো কিছু চাইব না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, চলে যাচ্ছি। এবার যাওয়ার সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা দেখে বললেন, আব্দুল উজ্জা, দাও, শুনো, তোমার মাথা থেকে পা পর্যন্ত যে কাপড় চোপড় গুলো আছে এগুলো তো আমাদের টাকার কেনা। কথা বুঝতেছেন নি? এগুলো তো আমাদের টাকার কেনা, যেহেতু তোমার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এগুলো তো আমাদের টাকার কেনা, এগুলো দিয়ে যাও। আব্দুল্লাহ বলে বলে ভাবতেছে, আমার বাবা আমাকে সবার সামনে উলঙ্গ করে দিবে, আমি উলঙ্গ হওয়ার কারণে লজ্জার শরমের বই ইমান ছেড়ে দিব। আব্দুল্লাহ দেখে বললেন, চাচা গো, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, সত্য ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জীবন যাবে, সম্পত্তি যাবে, মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, সন্তান ছাড়তে পারি, তাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে আমি রাজি না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ কি বললেন, চাচা, যদি আজকে শরমের কারণে, লজ্জার কারণে আমি ইসলাম ধর্ম ত্যাগ করি, কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রেখে রেখে বললেন, আব্বা জান, কাপড় হারাতে পারি, সম্পদ হারাইতে রাজি, সব কিছু হারাইতে রাজি, কিন্তু একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীকে ছাড়তে রাজি না, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। এবার কাপড় জন্য খুলে রেখে দেওয়া হলো। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উলঙ্গ অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবীকে দেখে বললেন, ওগো নবীজি, উলঙ্গ হয়ে গেলাম, লজ্জাস্থান বের হয়ে গেল, আমি আমার মার কাছে দৌড়ে গেলাম, ওগো মা, ওগো মা, ওগো মা, এই যে বিদায় হয়ে যাইতেছি, আর কোনোদিন হয়তো তোমার সাথে দেখা হবে না, আর হয় কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পারবো না, ওগো মা, এই বিদায়ের কালে তোমার কাছে ছোট্ট একটা আবদার আমি করতে চাই, ওগো মা, আবদারটা রাখবানি। ওগো মা, ঘরের মধ্যে কত কাপড় পরে আছে, কত পুরান কাপড় পরে আছে, ওগো মা, তোমার কাছে আমি একটা কাপড় ভিক্ষা চাচ্ছি, ওগো মা, একটা কাপড়ের টুকরা তুমি আমাকে দাও
চাও না, একটা কাপড়ের টুকরা দিলে আমি লজ্জাস্থানটা কোনো রকম দেখে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের দরবারে যাব, আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না, আর কোনোদিন তোমাদের সম্পত্তির বাগ আমি চাব না। ওগো নবীজি, আমার মা একটা কাপড়ের টুকরা দিয়েছে, ওই কাপড়ের টুকরাটা পরিধান করে গভীর রজনীতে আমার নবী যখন বের হবে, আমার নবী মায়ার নবী আমাকে ফেরত দিবে না। ওগো নবীজি, আপনাকে এক নজর দেখানোর জন্য, আপনাকে একটা পলক দেখানোর জন্য গভীর রজনী পর্যন্ত আপনার হুজরা শরীফের নিকট দাঁড়িয়ে আছি। আর একটু সেরকম আল্লাহ নবী বললেন, ওগো নবীজি, কখন আপনি বের হবেন? আপনার নুরানি চেহারাটা একবার যদি দেখতে পারি। ওগো নবীজি, আমি আল্লাহর কসম করে বলি, আমার মনের মধ্যে আর কোনো ব্যথা থাকবে না। নবীজি তার করুণ কাহিনী শুনে, ইমানের এই করুণ কাহিনী শুনে আল্লাহর নবীও চোখ থেকে বেদনার পানি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, চিন্তা করিস না, পৃথিবীর কোন মানুষ তোকে জায়গা না দিলে আমি তোকে জায়গা দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না। ও আব্দুল্লাহ, ইমানের জন্য, ইসলামের জন্য সব কিছু তুমি ছেড়ে দিয়েছো, সব কিছু তুমি বরদাস্ত করেছো। ওগো আব্দুল্লাহ, চোখের পানি মুখে ফেল, আর কাঁদতে হবে না, কান্নার কোনো প্রয়োজন নাই। আমি মুহাম্মদ মরে যাই নাই, আমি নবী এখনো জীবিত আছি। আজকে থেকে আমি মুহাম্মদের ঘর তোর ঘর। আয় আমার ঘরের ভিতরে আয়। নবীজি তাকে হাতে ধরে, রসুলের হাত মুবারক ধরে নবীজির হুজরার ভিতরে ঢুকে বললেন, আব্দুল্লাহ, চিন্তা করিস না, তোর কাপড় দেয় নাই, আমি মুহাম্মদ, আমি নবীর শরীর মুবারক থেকে একটা কাপড় রসুল খুলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে হাদিয়া দিয়ে বললেন, আব্দুল্লাহ নে, এই যে তোকে কাপড় হাদিয়া দিলাম, এইটা পয়রা তোমার লজ্জাস্থানকে তুমি আবৃত করো। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, আপনারা কোন তো দেখি, আমার কাপড়ের দাম বেশি না নবীর কাপড়ের দাম বেশি? কোন? আমার কাপড়ের দাম বেশি, রসুলের কাপড়ের দাম বেশি? নবীর কাপড়ের দাম বেশি। নবীজি যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড় দিলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হলেন। বলেন তো দেখি, রসুলের গায়ের পোশাক আব্দুল্লাহ সাহাবীর গায়ের মধ্যে যখন লাগছে, সাহাবী বলে, এই দুনিয়াতে আমার আর কোনো কিছু চাওয়ার নেই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, এই আব্দুল্লাহ, এই মুহূর্তে বলো, তোমার মনের মধ্যে কোনো তামান্না আছে নাকি, কোনো আশা আছে নাকি? বলো, আমি তোমার আশা পূরণ করব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দেখে বললেন, ও নবীজি, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা আমার দিলের মধ্যে নাই। ও নবীজি, আপনার জবান মুবারক দিয়ে, আপনার হাত মুবারক দিয়ে আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন। ও নবীজি, আমার মনের মধ্যে বড় শাহাদাতের তামান্না, আমি শহীদ হইতে মরতে চাই। আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমার শরীরটাকে ক্ষতবিক্ষত করতে চাই। আমার শরীর থেকে ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত ঝরাইতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মওত নসিব করে। নবীজি হাত তুললেন, আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহকে তুমি শহীদের মর্যাদা, শাহাদাতের মর্যাদা দিয়ে কবুল করেন। তবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম রওনা করলেন। তবুকের যুদ্ধ হবে, সাহাবায়ে কেরাম গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও গেলেন। ঘটনাক্রমে কাফেরদের সাথে মুসলমানদের সাথে সন্ধি বনাপন হয় নাই, যুদ্ধ তো হয় নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পথের মাঝখানে অনেক অসুস্থ হয়ে পড়লেন। অনেক অসুস্থ হয়ে পড়ার কারণে অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তার মধ্যে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ।
ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরাম ধরাধরি কইরে লাশ নবীজির কাছে আনলেন। নবীজি ঘোষণা দিলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে মারা যায়, যে ব্যক্তি ইসলামকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তারা শহীদ হওয়ার পরে তারা জিহাদ না করলেও রাসূল বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম গোসল করাও, কাফন পরাও, আমি রাসূল তার জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ। কোন ভাইরা রক্ত করে দেখুন, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা গোসল করাও, কাফন দাফন কমপ্লিট করো, আমি নবী আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু জানাজার ইমামতি করব। এবার আল্লাহর নবী সাহাবীরা জানাজার জন্য গোসল করাইলেন, কাপড় পরাইলেন। এবার নবীজি বললেন, সাবধান সাবধান, কেউ লাশের সামনে যাবি না, আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। আর একটু জোরে কাম আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বিশ্ব নবী জানাজার নামাজ পড়ায় যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের দিকে লাশ রওনা করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে গিয়ে যখন দাঁড়াইলেন, নবীজি বললেন, রে সাহাবীরা সাবধান সাবধান, কেউ কবরে নামবি না, কেউ কবরের পাশে দাঁড়াইবি না। আমার আব্দুল্লাহ ইসলামের জন্য, আমার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে, কাপড় চোপড় পর্যন্ত ছেড়ে দিয়েছে। যেই ব্যক্তি ইসলামের জন্য এমন ভালোবাসা দেখায়, যেই সাহাবী আমার জন্য আল্লাহর জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করেছে, সাবধান কেউ কবরে নামবি না, আমি রাসূল তার কবরের মধ্যে নামবো। যখন আল্লাহর নবী কবরে নামলেন, নবীজি কবরে নেমে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা লাশ হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে এবার লাশটা আকাশের দিকে দিকে তুলে দিয়ে বলে, রব্বুল আলামিন, প্রভু গো, আমার আব্দুল্লাহ দিয়ে তাকায়া দেখো, দুনিয়া কিচ্ছু চাই না, সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু এতিম বানায়া, মা বাবাকে হারায়া, সব কিছু ত্যাগ করে তোমার জন্য, তোমার দ্বীনের জন্য শহীদ হইয়া কবরের মধ্যে এসেছে। ওগো আল্লাহ, এখন আমার আব্দুল্লাহ লাশটা আমার কুল থেকে তোমার রহমতের কুলে স্থানান্তর করে দিলাম। আর একটু জোরে কন্যা। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম লাশের আশেপাশে কবরস্থানের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সবাই কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতেছে। বিশেষ করে জান্নাতের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতেছে, আর ডেকে ডেকে বলতেছেন, হ্যাঁ আব্দুল্লাহ, তোমার লাশটা না হয়ে যদি আমার লাশটাও তো আমার ভাগ্য কতই না ভালো হতো, যে জায়গার মধ্যে আমার নবী লাশটা হাতের মধ্যে নিয়া আকাশের দিকে তুলিয়া বলেছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর লাশটা আমার কুল থেকে তোমার রহমতের কুলে স্থানান্তর করে দিলাম। আর আল্লাহকে ডেকে ডেকে বললেন, প্রভু গো, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের ইতিহাস। সাহাবায়ে কেরাম জীবনের সবকিছু বিসর্জন দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে এক ইসলামের জন্য, এক ঈমানের জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন। আমরা সবাই রাজি আসিনি? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হকের পক্ষে থাকতে রাজি কে কে হাত তুলে দেখান। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে হকের আওয়াজ দিতে এই বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়েম হোক, কারা কারা চান হাত তুলে দেখান। উলামায়ে কেরামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? না সাত গ্রুপে থাকবেন আপনারা? একটা সন্ত্রাসী বাহিনী আছে না বাংলাদেশের, সাত গ্রুপ নামে,
যারা উলামায়ে কেরামদের উপর আক্রমণ করে, উলামায়ে কেরাম হলেন নবীর উত্তরাধিকারী, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নাকি নবীর উত্তরাধিকারী আলেমদের উপর আক্রমণ করতে পারে, তারাও আদৌ পৃথিবীতে মানুষ না। ঠিক কিনা বলেন? তারা গোমরাহ, তারা সন্ত্রাসী, তারা কোনোদিন মানুষ হতে পারে না যারা নাকি নবীর ওয়ারিস উত্তরাধিকারী উলামায়ে কেরামদের উপরে আঘাত করে। কথা ঠিক কিনা বলেন? আমরা কাদের পক্ষে আছি? আলেমদের পক্ষে আছি। বলেন, আমরা কাদের পক্ষে আছি? আলেমদের পক্ষে আছি, আলেমদের পক্ষে থাকবো, কিয়ামত পর্যন্ত আলেমদের সাথে ইনশাআল্লাহ থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাকে প্রথম আমল করার এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।